একটি প্রশ্ন এসেছে যে যাকাত ওসুর ফিতরার টাকা দিয়ে ঈদগাহে জমি কেনা যাবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাকাত ফিতরা ওসুর দিয়ে ঈদগাহের জায়গা জমি কেনা যাবে কিনা? না, যাবে না। ঈদগাহে গরিবরা নামাজ পড়ছে, ফকির না সবাই, সকল স্তরের মানুষরা, হ্যাঁ? সুতরাং জায়েজ নয়। যেমন মসজিদও জায়েজ নয়, ঠিক তেমনি ঈদগাহে যাকাত ফিতরার টাকা লাগানো, ওসুরের টাকা লাগানো সব জায়েজ নয়, হারাম। জি, এগুলো গরিবের হক, আসলে মূলত গরিবের হক। আর একমাত্র ফি সাবিলিল্লাহর মধ্যে আজকালকার ফি সাবিলিল্লাহ দাওয়াইলে দিনের দাওয়াতের কাজ, এলেম চর্চার কাজ, আর মাদ্রাসায় যেখানে শিক্ষা হচ্ছে আর বেশ কিছু গরিব ছেলেরাও পড়াশোনা করছে, সেখানে দিতে পারেন। কিন্তু আপনি এই ঈদগাহে দেবেন হারাম, যেসব লোকেরা দেবেন হারাম কাজ করবেন, আমানত রক্ষা করবেন, খেয়ানত করবেন না। জাযাকুল্লাহ খায়রা। পশ্চিম বাংলা সরকারের একটা নিয়ম এসছে যে 60 বছর আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তো ওই ব্যক্তির ডেথ সার্টিফিকেট এবং ওর জমির কাগজপত্র দিলে সরকার 2 লক্ষ টাকা দেয় তার পরিবারকে। এটা নেওয়া শরীয়ত সম্মত কতটুকু? জায়েজ ইনশাআল্লাহ। সরকার থেকে যে দান অনুদান দিচ্ছে তার মধ্যে একটি হচ্ছে কোনো মানুষ 60 বছরের পরে না 60 বছর আগে, 60 বছর আগে, 60 বছরের আগে, 60 বছর বয়সে আসার আগে যদি মারা যায় তাকে 2 লক্ষ টাকা সরকার দিচ্ছে, জায়েজ। জি, প্রশ্ন করেছেন আমি ইউটিউব ফেসবুক থেকে অনলাইনে কিছু টাকা ইনকাম করি, এটা আমার জন্য কতটুকু জায়েজ? ইউটিউব ফেসবুক থেকে ইনকাম যদি করেন তাহলে তার দুটো দিক আছে। একটা হচ্ছে ভিউয়ের উপর, যে কত শ্রোতা আপনার হলো, কত লোক শুনলো, সেটার উপর যদি হয় তো সামান্য ইনকাম আছে যতটা আমার নলেজে, তো সেটা জায়েজ। কিন্তু অ্যাড যে আসছে, নোংরা অ্যাড, তার মধ্যে অশ্লীল ছবি আসছে, অশ্লীল কথাগুলি বা ছবিগুলি ভেসে আসছে, আর সেটা আজকাল শুনতে বাধ্য, এই অপশন আপনি খুলে রেখেছেন, এটা জায়েজ নয়, এ রোজি জায়েজ নয়। এই জন্য আমার অফিসিয়াল চ্যানেলে কঠোরভাবে শক্তভাবে বন্ধ করা আছে। আলহামদুলিল্লাহ আমার অফিসিয়াল চ্যানেলে যেদিন থেকে খোলা হয়েছে কোনো অ্যাড আসেন, আলহামদুলিল্লাহ। জাযাকুল্লাহ খায়রা। একটা প্রশ্ন এসছে, নিজেকে আহলে হাদিস বলতে হবে না শুধু মুসলিম বলে যথেষ্ট? শুধু মুসলিম বলে যথেষ্ট যদি অন্য ফিরকারা না থাকে, অন্য ফিরকা না থাকে, অন্য দল যদি না থাকে, মুসলিম বলা যথেষ্ট ছিল। কিন্তু যেহেতু বহু ফিরকা হয়ে গেছে, 73 ফিরকা ভবিষ্যৎবাণী করেছেন তা হয়ে গেছে, সুতরাং অন্যরা যখন কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত করে পরিচয় দেওয়াকে গর্ব মনে করছে, আমরা কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দেওয়া, এটাতে অবশ্যই গর্ব করতে হবে এবং প্রয়োজন রয়েছে, প্রয়োজনে দেব। যদি অমুসলিমকে জিজ্ঞাসা করে ভাই আপনি কে, তো বলবো যে আমি মুসলিম, তখন আহলে হাদিস বলার প্রয়োজন নাই। কিন্তু একজন আহলে হাদিস জিজ্ঞাসা করছে যে, না, একজন মুসলিম জিজ্ঞাসা করছে যে আপনি কে, আপনি কোন তরিকার অনুসারী, তখন কি বলবেন? বলে আমি আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী। আপনি আহলুল হাদিস বলেন, সালাফি বলেন, মুহাম্মাদি বলেন, বা কোরআন সুন্নাহর সালাফদের অনুসারী বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাতাবেঈন অনুসারী বলেন, কোন একটা ভাষা অবশ্যই বলতে হবে। আর আপনি বলবেন শুধু মুসলিম বলা যথেষ্ট না, এর গুমরাহ। যারা বলে শুধু মুসলিম বলো, সাম্মাকুম মুসলিমিন থেকে বিভ্রান্ত, এই কোরআন পড়ে ফতোয়া দাও, হাদিস পড়ে ফতোয়া দিয়ে যদি গুমরাহ হয়, তর্জমা করে শুধু, তাহলে কোরআনের তর্জমা করে ফতোয়া দিলে গুমরাহ হবে না? অবশ্যই গুমরাহ হবে। কোরআনের সাথে আরো সবকিছুকে মিলাইতে হবে। আপনার মুসলিম বলা কখন যথেষ্ট? যেখানে কোনো দল নাই, সবাই খাটিয়ে একবার কোরআন সুন্নাহ অনুসারী মুসলিম হয়ে গেছে। জি, যার ফলে আহলে হাদিস পরিচয় দেবেন, এতে কোনো সন্দেহ, গর্বের সাথে দেবেন। সালাফি পরিচয় দেবেন, গর্বের সাথে দেবেন। তোমরা একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হচ্ছ, তাতে গর্ব করছো, তো এটা কোনো গর্বের বিষয় নেই। আর আমার গর্বের বিষয় হচ্ছে আমি সমস্ত সাহাবায়ের সাথে সম্পর্ক, আমার তাবেঈনদের সাথে সম্পর্ক, তাবেঈনের সাথে সম্পর্ক, আইম্মায়ে আরবা 4 জন ইমামের সাথে, তোমার একজন ইমামের সাথে সম্পর্ক, আমার 4 জন ইমামের সাথে সম্পর্ক, বুঝা গেছে? বরং বহু আইম্মাকে, হাজার হাজার আইম্মাকে নাম রাহিমাহুমুল্লাহ জামিআন, তাদের সাথে আমার সম্পর্ক, এরপর গর্ব করবেন। জি, বর্তমান যুগে পশ্চিমবাংলায় কিছু ওলামা, কিছু আলেম লিখছেন ফেসবুকে এতে যে সালাফি যারা নিজেকে বলছেন হাদি জামা মুহদাসা বিদআ, এই ব্যাপারে কি বলবেন? এরা চরমপন্থী। আজকের আলোচনায় বললাম চরমপন্থীর শিথিলপন্থী, এরা চরমপন্থী। জি, আমাদের পশ্চিমবাংলায় জালসাগুলিতে যেভাবে জালসা হচ্ছে তাতে বাজার এবং মহিলা পুরুষের ইখতিলাত হচ্ছে, এই ব্যাপারে আপনার একটু পরামর্শ? হারাম, জায়েজ নাই। মহিলা পুরুষের একাকার হয়ে যাওয়া, মিক্সিং, এটা হারাম, জায়েজ নাই। জি, আর তারপরে আপনার ওতে যে বাজার লাগছে, এগুলো তো কোনো দাওয়াতি কাজ হয় না, যার ফলে আমার
আসার কথা জানতে পেরে এবং তার আগেও জানতে পেরেছে, কিছু লোক জানতে পেরে নিয়েছে অলরেডি বিভিন্ন সূত্রে যে আমি আসছি, তখন থেকে কলকাতা শুরু করে আপনার শিলিগুড়ি পর্যন্ত অনেক ভাইয়েরা যোগাযোগ করেছে, কিন্তু আমি জলসায় যাব না বলেছি, যাব না। জি, তবে এইরকম দাওয়াতি প্রোগ্রাম যদি করেন তো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কিন্তু এখন নাই, এবার নাই ইনশাআল্লাহ, আগামীতে। জি, আমাদের পশ্চিমবাংলার আলেমদের বেতন খুব কম, এটা কি সমাজকে হিসাব লাগবে না? অবশ্যই লাগবে। সমাজ যদি দিতে পারে আর না দেয় তাহলে অবশ্যই লাগবে। আজ সমাজ যদি অভাবী থাকে তাহলে হিসাব লাগবে না, তাহলে আমাকে দিয়েও তাতে কি অংশ নিতে হবে। এই জন্য আমি বিভিন্ন দেশে যখন যাই দেখি যে সেখানে রাস্তা খরচটা আমাদের দিনী ভাইদেরকে দিতে হচ্ছে, প্লেনের ভাড়াটা আমার সেখানে কোনো সংস্থা দিচ্ছে না। তখন বলি যে না, আপনারা অতিরিক্ত কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যেমন দিনের খেদমত করবেন পয়সা দিয়ে, আমাকেও কোরবানি করে পয়সা কি করতে হবে, দিনের খেদমত করতে হবে। আপনি করবেন আর আমি করবো না, আমাকে তাতে অংশ নিতে হবে। এই মন মেজাজ ওলামাদের থাকতে হবে। কিন্তু ধরেন একজন ইমামের বেতন তারা 20,000 টাকা দিতে পারবে, তারপর ওরা রেট বেঁধে রয়েছে 10,000-এর বেশি নয়, দিতে পারবে 30,000, 40,000 দিতে পারবে না। না না না, ও রেট বাঁধা আছে যে মাদানি হইলে এত, আর মাদানি না হইলে এত, আর এরকম হইলে এত, অথচ বেশি দিতে পারবে, তাহলে এটা তার অবিচার করছে। জি, আল্লাহ তৌফিক দান। একজন প্রশ্ন করছেন, শেখ আমার প্রশ্ন হচ্ছে, সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের পর যদি সময় পাওয়া যায় তো আমি কি অন্য কিছু পড়ব? কারণ না পড়লে শয়তান অনেক কিছু স্মরণ করায়। এই প্রশ্নের উত্তরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, লা সুকুতা ফিস সালাহ, নামাজে নীরবতা নাই, সালাতের ভিতরে নীরব চুপ থাকবেন না, বরং পড়তে থাকবেন। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যখন আপনার সূরা ফাতিহা হয়ে গেছে আর জেহরি সালাত মানে মাগরিবের 2 রাকাত আর এশার 2 রাকাত, ফজরের 2, 6 রাকাত নয়, 6 রাকাতে যদি জেহরি শুনছেন অন্য সূরাগুলি তাহলে তো আপনি শুনবেন তখন সূরা ফাতিহার পরে, কিন্তু অন্য রাকাতগুলি বাকি যে 11 রাকাত আর থাকছে, তাই না, এতে যদি দেখেন যে সূরা ফাতিহার পরে ইমাম আরো কিছু পড়ছেন, যে জোহরে পড়বেন, আসরে পড়বেন না, অন্য সূরা পড়তে থাকবেন না, নীরব থাকবেন না। এইরকমই আত্তাহিয়াতে আপনার দরুদ পড়া হয়ে গেছে, তারপরে আপনার আত্তাহিয়াত পড়া হয়ে গেছে, দোয়া মাসুরা ওই দুটো মুখস্থ, আহলে হাদিস মানে দুটো মুখস্থ আর হানাফি মানে একটা মুখস্থ। জানেন না? কারণ আমি তো দুনিয়ার খবর রাখি। হানাফিরা শুধু মুখস্থ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বাস ওইটাই দোয়া মাসুরা ওদের কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওদের মুখস্থ নেই, ইল্লা মান রাহিমাল্লাহ। আর আহলে হাদিসরা ছোট কাল থেকে আমাদের যা মুখস্থ করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, এই 4-5টা জিনিস থেকে পানাহ চাওয়া, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা পড়েন, ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবা ইলি, যা ইচ্ছা তাই চান, এর উপর আমল খুব কমই লোকের আছে। হ্যাঁ, বুঝা গেছে না? এগুলো শিখতে হবে, আমল করতে হবে, পড়তে থাকবে। এই নয় যে সালাম ফিরছেন ইমাম, কারণ আমার মতো ইমাম যদি হয় তাহলে আমি তো আরো পড়তে থাকবো, আপনি চুপ করে বসে থাকবেন? আপনি পড়তে থাকেন, অন্যান্য দোয়াগুলি পড়তে থাকেন। জি, সালাতে কোন জায়গায় এক্সট্রা দোয়া করা যায়, বাংলাতে দোয়া করা যায় কিনা? সালাতে দোয়ার জায়গা হচ্ছে, দোয়ার ক্ষেত্র হচ্ছে 2টি, একটা হচ্ছে সিজদায় যত দোয়া করবেন করতে পারেন, আরেকটি হচ্ছে আত্তাহিয়াত দরুদ পড়ে নেওয়ার পরে যে কোনো দোয়া করতে পারেন। আরবি ভাষায় হলে বেশি শ্রেয়, বেশি ভালো, তাহলে আপনি এসব ইখতিলাফ থেকে মুক্ত থাকলেন। আর না হলে রবের সাথে কথা বলছেন। দোয়া মানে কি, নামাজ মানে কি, কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আরবিতে বলতে হবে, আল্লাহর সাথে আরবিতে বলতে হবে। আরবিতে ওই জিকির দোয়াগুলি বলতে হয় যেগুলি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাকবীর, হ্যাঁ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, রুকু থেকে উঠে যে সামি আল্লাহু লিমান হামিদা, সূরা ফাতিহা, ওর সাথে একটা সূরা মেলানো, আর তারপরে আত্তাহিয়াত, সালাম ফেরানো, এগুলো সব আরবিতে পড়তে হবে। কিন্তু সেজদাতে তাসবিহ পড়ে নেওয়ার পরে দোয়া করবেন, রবের সাথে কথা বলছেন। আত্তাহিয়াত দরুদ পড়ার পরে দোয়া করছেন, আপনি রবের সাথে কথা বলছেন। যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যদি আরবি পারেন তো ভালো। আর যদি আরবির চাইতে দেখেন আমি নিজের ভাষায় বললে আমার বেশি খুশি হবে, মনটা লাগবে আল্লাহর সামনে, বেশি চাইতে পারবো আমি সুন্দর করে, চোখে পানি আসবে, তাহলে এটা বেশি ভালো, এটা বেশি ভালো। কারণ যেটা নামাজে নিষেধ রয়েছে
সেটা হচ্ছে কালামুন নাস। ইন্না হাযিহি সালাহ লা ইয়াসলুহু ফিহা কালাম শাইয়্যুম মিন কালামিন নাস। মানুষের সাথে কথা বলা চলবে না। এই জন্য কারো যদি হাসি পড়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আসতে বলবেন। কার কোনো জাহিল যদি ইয়ারহামুকাল্লাহ বলে দেয় তাহলে নামাজ শেষ হচ্ছে। আর যদি ও যদি যে আলহামদুলিল্লাহ বলছে ও যদি না জানার ইয়াহদিকুমুল্লাহ বলে দেয় তো গেল নামাজ বাতিল, কারণ মানুষের সাথে কথা বলো, অথচ আরবিতে বলেছে। তাহলে বোঝা গেল আরবি ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আল্লাহর সাথে কথা বলছেন না মানুষের সাথে কথা বলছেন। এবার বোঝা গেছে? জি। একজন দিনদার ব্যক্তির প্রকৃত বন্ধু কে হবে? দিনদার ব্যক্তির বন্ধু হবে দিনদার। হ্যাঁ, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। কথা বুঝে গেছেন? ভালো মানুষ ভালো মানুষের সাথে বসবে। ভালো মানুষ হচ্ছে আতরের মতো বা আতরের দোকানের মতো। আতরের দোকানে গেলে একটু ফ্রি ফ্রি দিবে, আর পয়সা থাকলে একটু কিনবেন, আর যদি নাও কিনার ফ্রি একটু লাগিয়ে নাও দেয় তবু ঘ্রাণ পাবেন, সেন্ট পাবেন, পাবেন না? তো ভালো মানুষ ওই ভালো মানুষের উদাহরণ এটি। পক্ষান্তরে খারাপ মানুষের সংসর্গ হচ্ছে কিসের মতো? হ্যাঁ, কামারশালার মতো, কামারের দোকান। কামারের দোকানে বসলে গন্ধ পাবেন, ধোঁয়া পাবেন, ছাই পাবেন, আর ময়লা আবর্জনা কাপড় চোপড়ে নিয়ে ফিরে আসবেন, তাই না? জি হ্যাঁ। তো আল্লাহ শেখ, আমাদের সমাজের অধিকাংশ বক্তারা জালসায় এসে গজল, গান ও সুর করে বক্তব্য দিয়ে চলে যায় এবং কন্ট্যাক্ট করে টাকা নেয়, এটা কতদূর শরীয়ত সম্মত? কন্ট্যাক্ট করা জায়েজ নয়। আর তারপরে এই যে গানের সুরে, গানের যে সুরগুলো সেগুলি নকল করে গজল টজল পড়া, এটাও জায়েজ নয়। মিউজিক থাকলে জায়েজ নয়। আর যদি এমনি ধরেন আল্লাহর হামদ পড়ছে সুর করে, আর তারপর নবীর নাত পড়ছে অথবা গঠনমূলক কোনো কথা বলছে, তাহলে জায়েজ। শের শায়েরি ইসলামে জায়েজ রয়েছে। নবী করিম হাসান বিন সাবেদকে মেম্বারে বসিয়ে তাকে বলতেন যে ইসলামের পক্ষ থেকে তুমি ডিফেন্স করো, কাফেরদের কুৎসাগুলির উত্তর দাও, এসব করতেন। সুতরাং ভালো গঠনমূলক কথা, যার মাধ্যমে মুসলিম সমাজের গঠন হবে, এইরকম যদি কোনো কথা ছন্দে বলে, কবিতায় বলে, সুর করে বলে, জায়েজ। কিন্তু ফাসেক ফাজের গায়ক গায়িকাদের নকল যেন না হয়, মানে তাদের সুরে কোরআন তেলাও তো জায়েজ না। কারণ এক শ্রেণীর লোকের আবার এরকম আছে জাহেল বক্তা বা জাহেল কারি, যারা গানের সুরে কোরআন তেলাওয়াত করছে, এটি জায়েজ নাই। জি, তাদের রাস্তা আলাদা। হ্যাঁ, সুর দিয়ে বক্তব্য করা, তারা আসলে ওই রকম তো আসলে এটা এসছে মূলত, এটা এসছে সুফিদের থেকে। সুর করে ইসলামের কথা বললে সুর করতে হবে, এটা সুফি পীর মুরিদির তরিকা থেকে এসছে, বুঝতে পারছেন না? তো সুতরাং যখন বেদাতীদের থেকে এটা আমদানি করা, এটা বর্জন করা, এটা ভালো। তবে কেউ যদি সুর করে বক্তব্য করে, না জায়েজ বলবো না, কিন্তু পছন্দনীয় বলবো না, উৎসাহিত করবো না, কিন্তু না জায়েজ হারাম কাজ করছে এটাও বলবো না। রাজনৈতিক বক্তব্যে লাগে না, এখন পলিটিক্যাল বক্তব্যে, তাহলে দিবে একবারে ধাই ধাই করে আমার মতো করে বলবে, তাই না? আর যদি আমার আওয়াজ ধাই ধাই করে, ওই আওয়াজ নাই। আর যদি ওই লোককে যদি মৌলভী সাহেব হয়, মৌলভী সাহেব যদি নেতা হয়, যদি জলসার মাহফিলে উঠিয়ে দেন, তখন কানে হাত দিয়ে সুর শুরু করলো, কেন রে ভাই? হ্যাঁ, না, এরকমটা করবেন না, না করেই ভালো। কিছু আহলে হাদিস আলেম নিজকে আহলে হাদিস বলে, কিন্তু সে জামাতে ইসলামীর প্রচার প্রসার করে, তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ হেদায়েত করুন। আহলে হাদিস যারা জামাতে ইসলামী বা তবলিগি, এরা বাড়াবাড়ি ছাড়াছাড়িতে লিপ্ত। আহলে হাদিস হয়ে যদি সত্যিকার আহলে হাদিস হতো, কখনো মওদুদি মতবাদে বিশ্বাসী হইতে পারে না, কখনো জামাত ঘেঁষা হইতে পারে না, কখনো তবলিগ ঘেঁষা হইতে পারে না। কারণ তবলিগীদের মাঝে শিরক বিদআত রয়েছে, সুফি ইজম রয়েছে। জি, আর গোড়া হানাফি বানানোর ফ্যাক্টরি হচ্ছে তবলিগি চিল্লা, বোঝা গেছে? তাহনিফ আর তাসাউফ দুটো, সুফি বানানো আর গোড়া হানাফি বানানো, মোকাল্লেদ অন্ধভক্ত বানানো, এটা হচ্ছে তাদের কারখানা। সুতরাং এই কারখানাকে বর্জন করতে হবে। আর জামাতে ইসলামীদের মধ্যে দুটো গুণ রয়েছে, দুটো দোষ রয়েছে। একটি হচ্ছে শিয়াদের চরিত্র, আর একটি হচ্ছে খারিজি জঙ্গিদের চরিত্র। খাওয়ারেজ আর রাওয়াফেজ, এই দুই বদ চরিত্র তাদের মধ্যে রয়েছে। রাওয়াফেজরা কি করে? রাওয়াফেজদের মধ্যে চরমপন্থাও রয়েছে আবার, আর তারপরে ছাড়াছাড়িও রয়েছে। ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুইটা রয়েছে শিয়াদের মধ্যে। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছে মুসলিমই না, কাফের, মানহানি করা। আর এইদিকে আলী এবং আহলে বাইত
আর তার উপরে আপনার 12 জন ইমাম মাসুমেরা, মাসুম। তো এই গুমরাহিগুলো তাদের মধ্যে রয়েছে। যদি জামাতে ইসলামীতে চলে যান তাহলে একটা মূর্খ লোককে কোরআনে তাফসীর করতে বসিয়ে দিয়ে। একবার 2004-5 সালের কথা বলছি, একটা ছেলে জামাত ইসলামী করে, ট্যাক্সি চালায় দমামে। তো সেই ছেলে মাঝে মাঝে আমার বক্তব্য শুনতে আসে, কিন্তু জামাত ইসলামী করে ছেলেটি। তো ও এসে আমার বক্তব্য তলাশ করছে, সূরা 3-এর তফসির, সূরা 3-এর তফসির খোঁজ করছে। তা আমাকে বলছে যে সেখানে পাওয়া যাবে কি? তা আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করো। তো জিজ্ঞেস করলাম যে কেন? তো বলছে যে এই জুমার দিনে আমাদের জামাত ইসলামের যে ওই দর্শ হয়, সেখানে আমাকে সূরা 3-এর তফসির করতে হবে, অথচ তার পেটে কোরআন হাদিসের কোনো বিদ্যাই নেই। একটা ট্যাক্সি চালক, ড্রাইভার, কথা বুঝতে পারছেন, কিন্তু সে মুফাসসির, বুঝতে পারছেন, ক্লাস 8-9 ম্যাট্রিক পড়েছে, আর তারপরে তাকে তফসির করতে লাগিয়ে দিচ্ছে, আরবির একটু কিছু বুঝে না। এ হলো জামাত ইসলামীদের গুমরাহি। তো এই দোষগুলি রয়েছে। আর এইদিকে মানহানিও রয়েছে। উসমান রাদিয়াল্লাহু মানহানি করে তারা, তারপরে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু মানহানি করে, সাহাবায়ে কেরামদের মানহানি করে, ইত্যাদি ইত্যাদি। তাদের কাছে সমালোচনা করা, সাহাবা সমালোচনা করা বড় ব্যাপার না, তার সাহাবায়ে কেরাম কোনো মান সম্মান নাই। কিন্তু যদি জামাত আপনি মওদুদি জামাত করেন তাহলে আপনার সাতক্ষণ মাপ আপনাকে মুফাসসির আল্লাহ বানিয়ে দেবে। তো এইসব গুমরাহিগুলি রয়েছে। এছাড়াও বহু, আমার 10টি আলোচনা রয়েছে জামাত ইসলামীর ওপর, ধারাবাহিক 10টি আলোচনা রয়েছে, আর সবগুলি ইউটিউবে রয়েছে, অফিসিয়াল চ্যানেল রয়েছে, পাবেন। যারা বিস্তারিত তাদের কিতাব থেকে, উর্দু কিতাব থেকে পড়ে পড়ে শুনিয়েছি, যাতে করে তারা অস্বীকার না করতে পারে। এসব গুমরাহিগুলো আকিদার ইখতিলাফ, কোনো ফিকহি মাসাল ইখতিলাফ না। এক সময় ছিল আমাদের কিছু আহলে হাদিস মৌলবীরা বলতো যে জামাত ইসলামের আমাদের কাছাকাছি আকিদার তেমন কোনো ইখতিলাফ নেই, কিন্তু আমি সেখানে প্রমাণ করেছি যে বহু দিক থেকে আকিদা মানহাজের ইখতিলাফ রয়েছে, আকিদার ইখতিলাফ তাদের সাথে রয়েছে। সুতরাং একজন আহলে হাদিস সে জাহেল না হলে কখনো জামাত ইসলামী হইতে পারে, জামাত ইসলামী খাসা হইতে পারে না। আল্লাহ হিদায়াত দান করুন। জি। কিছু আলোচক আলোচনা করতে গিয়ে চ্যালেঞ্জ করেন এবং বলেন যে সূর্য পশ্চিম দিকে ওঠা সম্ভব, কিন্তু আমার কথা ভুল হতে পারে না। এটা কি সালাফদের মানহাজ? এটাও চরমপন্থা। আমার কথা ভুল হতে পারে না, তাহলে সে নবী হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেননি। বলছে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। যখন ওই খেজুরের ফলন কমে গেল একটা বছর, এগুলো না করলেও চলে, তখন বললেন যে দেখো আনতুম আলামে দুনিয়া, তোমরা দুনিয়া বেশি বুঝো, আমি দিনের কথা বলতে এসেছি, বোঝা গেছে। কিন্তু কিছু বক্তার ধৃষ্টতা, এটি বেয়াদবি, এটি চরমপন্থা, যে আমার কথাতে সুচ ঢোকানো যাবে না, একটা চুল পরিমাণ ভুল হবে না। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে সব থেকে। জি। জুমার দিনে জুমার আজানের সময় মসজিদে প্রবেশ করলে আজানের জবাব দিব না তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করব? কোন আজান? 2 আজান না 1 আজান? মসজিদে 1 আজান, আমাদের আহলে হাদিসে একটাই আজান হয়। আচ্ছা, খুতবার আজান। খুতবার যদি আজান হয়, খুতবার আজান হয়, তাহলে খুতবা, তারপরে খুতবা শুরু হয়ে যাবে, বুঝা গেছে। সেই সময় আজানের জবাব দেওয়া মুস্তাহাব, কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার তাহিয়াতুল মসজিদ পড়ে নেওয়া। এই জন্য আজানের জবাব না দিয়ে যাতে খুতবাটা শুরু থেকে শুনতে পান, আপনি সাথে সাথে গিয়ে তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন। আল আহম ফাল মুহিম্মের আপনি কায়দা নীতিমালার আমল করবেন না। ভেরি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ দুটাই, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কোনটি, এটার উপর আমল করবেন। জি। একজন শিলিগুড়ি থেকে প্রশ্ন করেছেন যে সফরের অবস্থায় আসরের জামাত পেলাম, জোহরের নামাজ ছুটে আছে, এখন আমি ওখানে জোহরের নিয়ত করব না আসরের নিয়ত করে নামাজ পড়ব? নামাজ কাজা করার ক্ষেত্রে একাধিক নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে তরতিব, পর্যায়ক্রম বহাল রাখতে হবে। আগেরটা আগে আদায় করতে হবে, পরেরটা পরে আদায় করতে হবে। জি। সুতরাং আপনি ইমাম কি পড়ছে সেটা দেখার বিষয় না, আপনি জোহরের নিয়ত করবেন, আর তারপরে যখন জোহর আপনার হলো, ইমামের আসর হলো, তারপরে আপনি যদি কাউকে পেলেন তো জামাত করলেন, নাহলে একা একা আসরটা পরে পড়বেন। জি। তরতিব আবশ্যক। জি। অনেক ওলামারা বলছে তরতিব যদি খেয়াল না রাখে তো নামাজ হবে না, একমাত্র 2-1টা ক্ষেত্রে হয়তো বলেছেন। জি। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়ব এবং কোথায় পড়ব? তাহাজ্জুদ রাতে সুন্নতি যদি হয় তাহলে 11 বা 13 পড়বেন, এটা হচ্ছে পরিপূর্ণ সুন্নাত। আর যদি 9 পড়েন কোনো দোষের কথা নাই, 7 পড়েন কোনো দোষের কথা নাই, 5 পড়েন কোনো দোষের কথা নাই। উঠলেন আজান হয়ে যাবে, উজু করে এখন 5-7 মিনিট আছে, 3 পড়েন, সেটা আপনার তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে তারকুল হুজুদ, ঘুম পরিত্যাগ করা।
আজানের পরে না উঠে আজানের আগে ঘুম পরিত্যাগ করে আপনি কিছু পড়ছেন, যতটা পড়বে যত মশলা দেবেন তত বেশি ঝাল হবে, আর তত মশলা তত টেস্টি হবে, বুঝা গেছে? 3 পড়বেন 3-এর 100 পাবেন, 5 পড়বেন 5-এর পাবেন, 7 পড়বেন 7-এর পাবেন, আর 9 পড়বেন 11 পড়বেন। 13 হাদিস রয়েছে, যদি অধিকাংশ হাদিসগুলি 11 রয়েছে, কোনো অসুবিধা নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি শুধু 3 পড়ে সে উঠে, তাহলে সেটাই তাহাজ্জুদ। তারপরে তাহাজ্জুদ এশা পরও পড়েনি, যারা উঠতে পারবেন না, কিন্তু তাহাজ্জুদ পড়তে মন চাইছে, এশা পর থেকে যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন, শেষ রাতের দিকে পড়লে বেশি উত্তম। জি, ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমাতে হয়, তো স্বামী স্ত্রী যদি দুজনের ডান কাঁধে ঘুমায়, তবে আমরা এক অপরে কি করে লেবাস হব? স্বামী স্ত্রী দুইজনেই যদি ঘুমায়, জরুরি নয় যে দুইজনে মুখোমুখি হয়ে ঘুমাইতে হবে, এটা জরুরি নাকি? হ্যাঁ, আরে সুন্নতে ঘুমিয়ে যান ডান দিয়ে কাতে, আর তারপরে যেদিকে যাবেন সেদিকে যান। হ্যাঁ, এইটা কেমন কথা হইল? আচ্ছা, তারপরে একই বিছানায় ঘুমাইতে হবে, এটাও কি জরুরি নাকি? এগুলো মশলাও জানেন, এটা কোনো ফরজ কাজ? হ্যাঁ, যে একই বিছানায় ঘুমাইতে হবে? না না না, অনেক সময় দেখে অনেক মহিলারা আছে যে স্বামীর নাক ডাকো পারে না, অন্য রুমে ঘুমায়, অসুবিধা নেই, ছাড় দিয়েছে, তোমার আমি পারবো না, তো আমার ঘুম হয়ই না। যদিও একই রুমে থাকা উচিত, একই রুমে থাকা উচিত। এক সময় আমাদের মুরব্বীরা, দাদা দাদি, নানা নানি আমলে, আমার আম্মা এদেরকেও দেখেছি, সব বিছানা আমরা ছোট দেখছি আলাদা আলাদা, মায়ের বিছানা আলাদা, বাপের বিছানা আলাদা। এখন শুরু করছেন না না রে, ফরজ হয়ে গেছে একসাথে ঘুমানো নাকি? না না না, ফরজ হয়নি। জি, আমার কাছে 2 বিঘা জমি আছে, সেটা অন্য কাউকে 2 লক্ষের বিনিময়ে 2 বছরের জন্য দিলাম, এবং ও বলল 2 লক্ষের ভিতরে কিছু কেটে টাকা নিয়ে নেব, এটা কি সুদ হবে? এটা যদি বন্ধক হিসাবে হয় আর সামান্য কিছু শুধু দিলেন, আরে অনেকে বলছে খাজানার পয়সাটা দিয়ে দিলাম, দিয়ে হালাল করে নিল, সুদকে হালাল করে নিল, হারাম। বন্ধকের বিধান আমার একটা লেকচারই আছে, জন্য বন্ধক নিয়ে ওখান থেকে ফসল খাওয়া, যা খেলেন সুদ। তবে আনুমানিক এতটা ফসল হবে, আর তারপরে এতে খরচ খরচা, চাষাবাদে খরচ এতটা হবে, তারপরে এতটা বাঁচবে, অতটা পরিমাণ মাইনাস, এইরকম যদি করেন তো জায়েজ আছে। আর না হলে সবচাইতে ভালো খাই খালাসি, বুঝেন? খাই খালাসি মানে খেয়ে দিয়ে খালাস, খেয়ে দিয়ে ফিনিশ। তোমার 2 লক্ষ টাকা নিয়েছি, হ্যাঁ 2 লক্ষ টাকা, তুমি 2 লক্ষ নিয়ে যাও, এত বছর খাবো, আর তারপরে তখন তোমার টাকাও ফিরিয়ে নেবো না, তুমি জমি ফিরিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। 1 বছর 2 বছর যেভাবে খাই খালাসি আছে, ঠিক আছে, আধি জায়েজ, খাই খালাসি জায়েজ, কিন্তু বন্ধক জায়েজ না। বন্ধক হচ্ছে সুদ খাওয়ার একটি চোরা রাস্তা। जो शख्स कुरान को बेगर माना समझे हिफ्ज करता है, उसके बारे में क्या हुक्म है? কোরআন বিনা বুঝে কেউ যদি মুখস্থ করে তো ইনশাআল্লাহ সব পেল, 1 ধাপ এগিয়ে গেল, কিন্তু অনেকটা বাকি থাকলো। কি বুঝলেন? হুকুকুল কোরআন, কোরআনের কিছু হক রয়েছে। প্রাথমিক হক হচ্ছে কোরআনের আক্ষরিক জ্ঞান, তারপরে দ্বিতীয় স্টেপ ধাপ হচ্ছে কোরআন মুখস্থকরণ, মুখস্থ করা, কোরআন হাফেজ হওয়া, আর তারপরে তৃতীয় আপনার পদক্ষেপ হচ্ছে কোরআনের তরজমা বোঝা, চতুর্থ হচ্ছে কোরআনের তাফসীর বোঝা, পঞ্চম হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে পড়াশোনা করা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা, আর তারপরে কোরআনের প্রতি আমল করা, কোরআনের দিকে আহ্বান করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে হুকুকুল কোরআন। আমার একটি আলোচনা আছে হুকুকুল কোরআন, অনেক আগে পড়েছিলাম, যে কোরআনের হক। শেখ, আমি দিনে দিনে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আমাকে নসিহত করুন, প্রশ্নকারী বলেছে। দিনের দিন মানে ধীরে ধীরে আমি ইসলাম থেকে সরে যাচ্ছি, আমাকে নসিহত করুন। আপনাকে নসিহত করবো যে আপনি পরকালকে খুব কাছে ভাবুন, যে আমার এখনই মরণ হইতে পারে, যে এখন যে মাগরিব পড়েছে হইতে পারে যে এশা নাও হইতে পারে আমার নসিবে, আর ফজর নাও পেতে পারি, এই রাতে মরে যেতে, এখনই আমি মরে যেতে পারি, হয় না? বড় বড় আলমারা স্টেজে মারা যাচ্ছে, মানে স্টেজে মারা যাচ্ছেন। কয়েক বছর আগে বোম্বাই ডক্টর রেজাউল্লাহ সম্ভব, শেখ রেজাউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা স্টেজে বক্তব্য করতে করতে সেখানে হ্যাঁ কাজা তকদিরের বক্তব্য, সাথে সাথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। কোনো বিচ্যুতি নেই যে আপনার এই মাগরিবটি শেষ নামাজ ছিল, এটা একটা মাধ্যম। আর একটি গুরুত্বপূর্ণ ফিতনার যুগ, সেটা হচ্ছে যে আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে বেঁচে থাকেন, চোখের পাপ থেকে বেঁচে থাকেন, কানের পাপ থেকে বেঁচে থাকেন, আর তারপরে যদি আরো বদচরিত্র থাকে হস্তমৈথুনের পাপ থেকে বেঁচে থাকেন। এই সমস্ত যে পাপগুলি রয়েছে, নির্জনে বেশ কিছু পাপ রয়েছে, নির্জনতার পাপ আজকাল যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। খালওয়াত, হ্যাঁ
নির্জনে যে পাপগুলি হয়ে থাকে সেসব পাপ থেকে যতক্ষণ মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহমুখী হতে পারবেন না। তার সাথে আরেকটি তৃতীয় বলবো যে আপনি বেশি বেশি জিকির করেন। জিকিরের মাধ্যমে অন্তর কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মরিচা মুক্ত হবে। জিকরুল্লাহ ওযকুরুল্লাহ যিকরান কাসীরা, একটি মাত্র ইবাদত, খুব বেশি পরিমাণ আল্লাহ করতে বলেছেন। বেশি নামাজ পড়তে বলেন, বেশি রোজা রাখতে বলেননি, হ্যাঁ সুন্দর বলেছেন। কিন্তু জিকিরের ক্ষেত্রে কি বলেছেন? যিকরান কাসীরা ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরা, বেশি বেশি জিকির। যত বেশি জিকির, কেউ 100 বার কালেমা তাওহীদ পড়ছে, আপনি 200 বার পড়লেন, 300 বার পড়লেন, 500 বার পড়লেন। কেউ দুরূদ পড়ছে 100 বার, আপনি 200 বার পড়লেন, জুমার দিন 300 বার পড়লেন। ডেইলি আপনি জিকির আজকার করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি করবেন তত বেশি শয়তান বিতাড়িত হবে। শয়তানের কারণে গুনাহ হচ্ছে, শয়তানকে তাড়াইতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, আহলে হাদিস সমাজে আরেকটি রোগ শিথিলতা, সেটা হচ্ছে এরা ওই জিকির না বললেই চলে, জিকির নেই, সারাদিন কোনো জিকির আজকার নেই। আবার বেদাতিরা জিকির করছে, কিন্তু বেদাতি জিকির করছে, বেদাতি জিকির করিয়ে শয়তান ওদেরকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর এদেরকে জিকির আজকার থেকে এমন গাফেল করেছে যে আরে খাবার দাবারও জিকিরটা পড়ে, বিসমিল্লাহও পড়ে না, আলহামদুলিল্লাহও পড়ে না, আর বাথরুমেরও জিকির করে না, আর এমনকি বিবির কাছে গেলেও যে জিকির করে কিনা আল্লাহ পাক জানেন। এইরকম হলো অবস্থা। না, এত গাফিলতি চলবে না, বাড়াবাড়ি ছাড়াছাড়ির আর একটি উদাহরণ হচ্ছে এটি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে গরু বা উট দিয়ে আকিকা দেওয়া যাবে কি? গরু উঠে ভাগের আকিকা যদি বলেন তো জায়েজ নয়। আর গোটা আকিকা কিছু সালাফ থেকে মানে তাবেঈ থেকে আছে, তারপরও দিতে বলবো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবীরা যা করেছেন তাই করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্ভবত একটু রিওয়ায়াত আছে। কিন্তু কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন নেই তখন আপনার আকিকা দিবেন, বকরা বকরি ভেড়া ভেড়ি এগুলো দিয়ে দেবেন, এটি হচ্ছে সুন্নাত। জি, আল্লাহ তাআলা আকিকা দিতে পারি, 7 দিনে আকিকা দেওয়া সুন্নাত। জি, যে 7 দিনে দেওয়া সুন্নাত এটি হচ্ছে উত্তম। কিন্তু কারো যদি পেরিয়ে গিয়ে থাকে 7 দিন, তাহলে যে কোনো সময় দিয়ে দিতে পারেন, সিংহভাগ আমাদের কাছে। আর যারা বলছে 7 দিন তো 7 দিন, 8 দিনের দিনও হবে না, এটা ফতোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি। জি, এটা উদাহরণ, বাড়াবাড়ির একটি উদাহরণ। জি, যৌথ পরিবার সম্পর্কে ইসলাম কি বলে? জি, জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, আমি এর সবসময় বিরোধী। যৌথ পরিবারে মেলা গুনাহ হয়। তো আমার ইচ্ছা আছে আল্লাহ তৌফিক দিলে এর উপরে একটা লেকচার রেডি করতে হবে, কারণ এই রোগগুলি আরব দেশে নেই, যার আরব ওলামারা এগুলো জানেও না, আর এগুলো রোগ সম্পর্কে তারা কিছু লিখেও নি। আমাদের কি প্রস্তুত করতে হবে? এইসব দায়ীরা রয়েছেন, মাশাআল্লাহ পিএইচডি করেছেন, তাদের গবেষণামূলক একটা লিখনের প্রয়োজন রয়েছে যে জয়েন্ট ফ্যামিলিতে, যৌথ পরিবারের মাফাসেদ, ক্ষতিকর দিকগুলি কি। গোসল ফরজ হয়ে যায়, ছেলেরা গোসল করে না স্বপ্ন দেশে। হ্যাঁ, স্বামী স্ত্রী সহবাস করেছে, বাপ মার সামনে কেমন করে আমি নলকূপ চাপবো আর গোসল করবো, বিনা গোসল থেকে গেল, না পাক অবস্থায় নামাজ পড়ে গেল না, নামাজই পড়লো না। বুঝতে পেরেছেন? আর তারপরে বিভিন্ন পাপ, যৌথ পরিবারে আপনার পর্দার 12টা বাজিয়ে দিচ্ছে, আসছে জামাই আসছে, আর আপনার স্ত্রী আছে, আপনার মা, হ্যাঁ তুই আমার জামাইয়ের সামনে যাবি না, তোর ভাত উঠাবো এই বাড়ি থেকে। বুঝছেন না? কত জাহেল সমাজ আমাদের। জি, এগুলো জেহালাত আমাদের আলেম সমাজও আছে। সুতরাং যৌথ পরিবার যারা সচ্ছল মোটি জায়েজ নাই, যারা আলাদা করে বাড়ি করতে পারবে তাদের জন্য মোটি জায়েজ নাই। একমাত্র জায়েজ নিরুপায় ব্যক্তিদের জন্য, অভাবী যারা আলাদা আলাদা পর্দা করে বা এগুলো বিয়ে করতে পারছেন না তাদের জন্য। সৌদি আরবে যখন বিয়ে করে আগে ঘর ভাড়া নেয় ছেলে, তারপরে বিয়ে করে বাপের বাড়ি উঠায় না, ওই বাড়ি ওইখানে নিয়ে গিয়ে উঠায়, যে ভাড়া বাসা নিয়েছে ভাড়া বাসা থেকে উঠায়। আর না হলে বাপের 2 তলা 3 তলা আছে, একটা ফ্ল্যাট আলাদা, ফ্ল্যাটে থাকছে, ঠিক আছে। জি, আর এইভাবে আপনারা বিশাল বাড়ি তৈরি করেছেন, আর সবাই পর্দার গর্দা উড়িয়ে দিয়ে 12টা বাজিয়ে দিচ্ছে। এসব হারাম, মানে পারিবারিক কাঠামোটা হারাম, আসলে নাজায়েজ, আসলে বিভিন্ন পাপ হচ্ছে। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, আর এদের সাথে যে অশ্লীলতা, নোংরামি আর বেহায়াপনা এগুলো যে হচ্ছে, মাল্লাহ বেহি আলিম। জি, আল্লাহ হেফাজত করুন। আমাদের দেশে নাতি পোতা নাতনি পতিনের সঙ্গে দাদুরা নানুরা এদিক ওদিক মজাক করে, এটা শরীয়ত সম্মত কত? হারাম কাবিরা গুনাহ। দাদা দাদির হাসি মজাক আমরা ছোটকালে শুনতাম,
ওই দাদা বলছে, হ্যাঁ ওই পোতাকে, ওর দাদি সম্পর্কে বিয়ে করবি, বিয়ে করবি, আউযু বিল্লাহ, তোর নানিকে বিয়ে করবি। অথচ আরে মা জাহেল, এটা তোমার মা, দাদি মা, দাদা মা, নানি মা, দাদা হচ্ছে বাপ, দাদার বাপও বাপ, আমার সব বাপ, আবা হুকুম, যত উপর পুরুষ। কেন আদম আমাদের বাপ? শুধু আদম বাবার মাঝখানে সব গায়েব, বুঝলেন তো? সবকে গায়েব করে দিলেন আপনি। যত উপর পুরুষ আছে সব বাপ, আবা হুকুম, তোমাদের বাপ। বাপ কি করে ছেলে মেয়ের সাথে কি করে হাসি মজা করতে পারে? আউযু বিল্লাহ। মূর্খ সমাজ আসলে, এই রোগ আলেদি সমাজে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, এই সম্পর্কে আমার করণীয় কি? স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, এটা তো সহজ, কারণ ওকে কন্ট্রোল করা সহজ, চাপ দেওয়া সহজ। কিন্তু যদি স্বামী না নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, তখন বেশি মুশকিল, তাই না? তো এই ক্ষেত্রে বলবো, আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি দেখো যে অবাধ্য হয়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় অবাধ্যতা হচ্ছে আল্লাহর নাফরমান, অবাধ্য হয়ে যাচ্ছে, স্ত্রী নামাজি হচ্ছেন, আল্লাহর নাফরমানি করছে, স্বামীর নাফরমানি করছে, হ্যাঁ, কথা শুনছে, নামাজ পড়ছে না, ফাইজুহুন্না, এক কদম ওয়াজ কর, বুঝা যে নামাজ পড়ো, তুমি মুসলিম, মুসলিমের মেয়ে, মুসলিমের স্ত্রী, তুমি যাতে সামনে জান্নাতের সাথে থাকতে পারো। তুমি কি চাও যে আমি জান্নাতে যাবো, তুমি জাহান্নামে যাবে আমার চোখের সামনে? হ্যাঁ, এটা চাও? ভালো নরম ভাষায় বুঝান, যদি বুঝে নিল তাহলে যথেষ্ট। ফাইজুহুন্না, নরম দিয়ে শুরু করেন। যদি তাতে না হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, আয়াত হাফেজ সাহেব, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, যদি তাতে না হয় বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। বলছেন না আমার বিছানায় খবরদার আসবে না, তুমি আলাদা বিছানা সব, নিচে সব, না হয় বিছানা খাট নিয়ে আসবে, বিছানা সব, না হলে অন্য রুমে যাও। তবে রুম বন্ধ করবেন না, কারণ যারা রুম বন্ধ করে দেয় বা রুম থেকে বাড়ি থেকে পালিয়ে গেলেন আপনি, তাহলে সংশোধনের সুযোগ দিলেন না, এটা করবেন না আপনি। হ্যাঁ, রুমের মধ্যে রাখবেন, শুধু আল্লাহ বিছানা আলাদা করতে বলেছেন। যে বিছানা আলাদা করা মানে কি? বিছানা আলাদা করছেন আর মাঝে মাঝে সব হন না, মায়ের দিতে হবে, কিন্তু এই ভাটিয়া মায়ের নয়, বুঝতে পারছেন না? শেরশাবাদী মায়ের নয়, আস্তে করে কিরকম মায়ের দিতে হবে যাতে মানহানি হয়, অপমান হয়, কিন্তু কষ্ট না পায়। তাজিব উদ্দেশ্য না, তাদিব উদ্দেশ্য হইতে হবে। আদব দিতে হবে, আজাব দিতে হবে না, বোঝা গেছে না? হাত পা ভেঙে দিবেন না, মেয়েরে লাল করে আপনি রক্ত বের করে দিবেন না, অথবা মেয়েরে আপনি ফুলিয়ে দিয়েছেন এরকম করবেন না, মেরে পিটে হাসপাতাল নিয়ে চললো মূর্খরা, এইরকম কাজ করবেন না, হালকা। এই জন্য সালাফ সাহাবাই কেরাম থেকে বর্ণিত যে তারা মিসওয়াক দিয়ে মারলে কি হবে? মিসওয়াক দিয়ে মানে একটু অপমান করা, বুঝা গেছে? সামান্য একটু অপমান করে। আর নাজুক জায়গায় মারা যাবে না, এই দিক একেবারে নিষিদ্ধ, এই দিক সমস্ত নাজুক চলবে না, বুকে মারা যাবে না, বোঝা গেছে? তারপরে লজ্জা স্থান, এগুলো জায়গা নাজুক জায়গা, তাহলে মারা যাবে কোথায়? পিঠে হালকা, তারপর ঘুষি মারা যাবে না, বোঝা গেছে? লাঠির বাড়ি মারা যাবে না যাতে ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। হালকা মার দেওয়ার কথা বলা হয়েছে, জারবান গায়রা মুবাররিহ হাদিসে রয়েছে। জি, এতেও যদি না হয়, এতে যদি হয়ে যায়, আল্লাহ বলছে ফালা তাবু আলাইহিন্না সাবিলা ফাইন আতানাক ফালা তাবু আলাইহিন্না সাবিলা, যদি মেনে নেয়, নামাজি হয়ে যায়, সোজা হয়ে যায়, তাহলে আর অন্য রাস্তা মানে তালাকের রাস্তা খুঁজিও না, তাতেও হইল না। মায়ের খাচ্ছে, মারবে, কিন্তু নামাজ পড়বো না, মাঝে মাঝে পড়ে, আর মাঝে মাঝে পড়ে না, ছেড়ে দেয় আবার, তাহলে তালাক দিয়ে দিতাম, তালাক দিয়ে দেন। আর ওর মতো স্বামী খুঁজে নি, হ্যাঁ, খবিসের জন্য খবিস খুঁজে নি, আর আপনি তৈয়ব মানুষ, তৈয়বা খুঁজে নেন। জি, আমরা 10 জন কালীচক থেকে আসলাম, এসে আসর সালাতের পরে আসরের জামাত পেলাম না, তাই আমরা 10 জন জামাত করে কাসর সালাত আদায় করলাম, এটা কতটুকু ঠিক? ঠিক আছে, কালীচক থেকে এসছেন, কসর করেছেন, মুসাফির হয়ে গেছেন আপনারা, কসর করলেন, কোনো অসুবিধা নেই, কসর করেছেন, ঠিক করেছেন, কোনো অসুবিধা নেই। এটা প্রশ্ন আর কি আছে, সব ঠিক করে জামাত করেছেন, দ্বিতীয় জামাত বা তৃতীয় জামাত জায়েজ রয়েছে, যদিও ইখতিলাফি মাসলা, কিন্তু জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। জি, আমি একজন ওষুধের দোকানদার, এমআরপি থেকে বেশি দাম নিতে পারি? মানে এমআরপি মানে কি জানেন? মানে যেটার দাম থাকে, রেট মনে করেন 100 টাকা, আমি 110 টাকা নিচ্ছি, নির্ধারিত দাম থেকে। যে কোনো মাল সামান বা পণ্য, ওষুধ হোক অথবা অন্য হোক, যেটা লিখা আছে তার বেশি দাম নিতে পারেন কি না? এর উত্তর হচ্ছে সরকার থেকে সেটা অ্যালাউ আছে কি? যদি অ্যালাউ থাকে তাহলে জায়েজ, আর যদি সম্মতিতে ওরা রাজি থাকে, কাস্টমার রাজি, অসুবিধা নেই, বেশি দাম আমি নিয়ে যাব,
তাহলে জায়েজ, ও রাজি হলে নেবে, না হলে নেবে না, আর সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু সরকারের চোখে ধুলো দিয়ে আপনি ক্রাইম করছেন, অপরাধ করছেন, সরকারিভাবে নিষিদ্ধ, তাহলে হারাম, হারাম, একেবারে হারাম। কবরস্থানে মাইয়তকে সামনে রেখে কবরস্থানের উন্নতির জন্য টাকা উঠানো যাবে কি? কবরস্থানের উন্নতি কল্পে কবরস্থানে কেন টাকা উঠাবেন? না, হারাম, হারাম, জায়েজ নাই। কবরস্থান আখিরাত স্মরণ করা যায়, পয়সা দেখলে আখিরাত স্মরণ আসবে? এই জন্য তো মাজারে গেলে আখিরাত স্মরণ আসে না, কারণ ওখানে ধর্ম ব্যবসা চলছে, টাকার খেলা চলছে, বোঝা গেছে না? জি। তো কবর জিয়ারত করতে বলা হয়েছে এমন কবর যেই কবর ভেঙে চুরে বসে গেছে, ওইগুলো কবরস্থান। আর কবরের কাছে গেছেন পরকাল স্মরণ করার জন্য, আমার বাপ গেল, আমার অমুক গেল, এই যে আমার গ্রামের অমুক গেল, আমাকে কখন যেতে হবে, সুতরাং আমি প্রস্তুতি নিই। এই জন্য আর টাকা পয়সা কালেকশন, সে কত টাকা হইলো, দুনিয়ার গল্প চলছে, না না না, মোটেই যায় না, হারাম। শেখ ব্রাদার্সরা কিভাবে দাওয়াত দিবে? ব্রাদার্স, যারা ব্রাদার্স বলতেও বোঝাইতে চাইছেন যে যারা জেনারেল শিক্ষিত, কিন্তু কিছু হয়তো দিন চর্চা করেছেন, মাদ্রাসা এরকম পড়ে কোরআন হাদিস সরাসরি বুঝেন না, মানে আরবি ভাষা বুঝেন না, আর তারা কিভাবে দাওয়াত দিবে? তারা তাদের জায়গায় থেকে সীমিতভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু তারা স্টেজে বসে যাবে, আর কিছু আলেম রাজা মেসালফে ফারিক বসে আছে, আর বিভিন্ন মাদ্রাসা থেকে ফারিক বসে আছে, আর তারপরে ওকে বসিয়ে রয়েছে জনগণ, তো ব্যাস কার ভাষা বেশি ভালো, কার লোক ফলোয়ার বেশি রয়েছে, ভক্ত বেশি রয়েছে, কে প্রধান বক্তা হয়ে এসছে, দ্বিতীয় প্রধান বক্তা বানিয়ে ব্রাদারকে, আর তারপরে ফতোয়ার স্টেজে বসে ফতোয়া দিতে শুরু করবে, এটা জায়েজ না। সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন, তাদেরকে পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন, আর এর বেশি হুকুম আকাম, মাসলা মাসাইল, সূক্ষ্ম বিষয়, এইসব বিষয়ে মোটেই যাবেন না। এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন, আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মনে করে বসিয়ে দিয়েছে, ওরা তো বুঝে না, সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে। আপনি বলবেন না আমি অযোগ্য, ফতোয়া দেবেন অমুক অমুক আলেম, আমি ফতোয়া দেবো না, এ কথা বলবেন, আর আপনাকে লোকেরা বসেছেন, আপনি বসে যাবেন, এটা মোটেই জায়েজ না। আর সীমিতভাবে যদি তারা দাওয়াতি কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু এইভাবে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। আর তারপরে আয়াতের কোথা থেকে, আমি কয়েকজন ব্রাদার উর্দুভাষী ব্রাদারদের আশ্চর্য শুনে যে কোথা থেকে কি যে তর্জমা করছে, আউযুবিল্লাহ, উল্টো পাল্টা তর্জমা তাফসীর করে ফেলছে, আল্লাহ হেদায়েত দান করুন। জি, আমি একজন আলেম হিসেবে, আলেম হওয়া সত্ত্বেও আমি ব্রাদারদেরকে এনে ওয়াজ করাচ্ছি, আলেমদেরকে ছেড়ে, তো আমি মুজরিম না? আমাদের সমাজে আলেম মানে তো মাদ্রাসা ফারিক হইলি আলেম, তো আসলে আলেম মানে কিরকম আলেম? সৌদি আরবের ভাষায় আলেম মানে যোগ্য আলেম, যারা এই বড় বড় ভালো আলেম, যারা মাদানী হওয়া শর্ত না, কিন্তু জামে সেলফি হয়তো পড়েছে অথবা কিশোরগঞ্জ থেকে পড়েছে, কিন্তু ভালো যোগ্যতা রাখে। আর মাদ্রাসা ফারিক হইলি আলেম, আলেম পাস, ফাজিল পাস করলে আলেম, এগুলো তো আমাদের দেশি আলেম, তো আলেম না। আমরা তো নিজেদেরকে তালেবে আলেম বলছি, তো এরা কি করে আলেম হয়ে গেল? আসলে তো আমাদের দেশে আলেমের সংজ্ঞাটাই ভুল। আসলে মাদ্রাসা পড়লে আলেম হয়ে গেল, হ্যাঁ, দাওরা পড়ে কোন মাদ্রাসা থেকে আসলেই ও আলেম হয়ে গেল, আসলে ভুল সংজ্ঞাটি। আসলে তাতে কতটা আলেম হয়েছে? একটা লোক দাওরা পড়ে আসলে, মাধ্যমিক পড়ে আসলো, সোজা কথা, কেউ রাগ করবেন না, আমার এই কথাতে কেউ রাগ করেছে আবার। তো দাওরা পড়ে আসলো 8টা বছর 9 বছর, তাকে ম্যাট্রিকের ডিগ্রি দিলাম, তো তাকে বিএ পাসের ডিগ্রি কি করে দিয়ে দেবো? হ্যাঁ, তাকে এমএ পাসের ডিগ্রি কেমন করে দিয়ে দেবো? তাকে বড় আলেম কি করে বলে দিলেন যে তাকে আলেম? সুতরাং এই ধরনের গুলো যদি করে তাহলে তো ওদেরই এই এলমে শোচনীয়তা রয়েছে, সেজন্য ব্রাদারকে দিয়ে বক্তব্য করাচ্ছে। কিন্তু যদি কোনো মাদানী করান তাহলে এটা বড় আইবের কথা। কোনো জামিয়া সালফিয়াতে ফারিগ হয়েছে, কিশোরগঞ্জ জামিয়া বুখারী থেকে ফারিগ হয়ে আসার পরে ভালো যোগ্যতা আছেন, তারপর একজন ব্রাদারকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দিয়ে ওয়াজ করাচ্ছেন, আর সামান্য কিছু করেন। কিন্তু কথা হচ্ছে যে আপনারা ওইসব করিয়েন না, ভাইরাল বক্তা সেই জন্য তাকে দিয়ে বক্তব্য করাইতে হবে, এইগুলো করিয়েন না। আল্লাহ গ্রথে বেঁচে থাকার তৌফিক দান করে। জি, মোবাইলে কোরআন লেখা থাকলে সেই মোবাইল নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া যাবে? মোবাইল কোনো জায়গায় বাইরে রাখা যাবে না, হয়তো বাথরুমের বাইরে, কারণ রাখলে চুরি হয়ে যাবে, ঠিক না? এই ক্ষেত্রে একজন মানুষ নিরুপায়, সুতরাং আপনার স্ক্রিনে নেই, স্ক্রিনে রাখেন না, ভেতরে আছে, অ্যাপসে আছে, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, যাবেন। সৌদি আরবে যখন মোবাইলের যুগ ছিল না, তখন সৌদি আরবে যে 1 টাকার নোট দেখেছেন কেউ? তাতে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই ফতোয়া হাইয়াতকে বলো, সৌদি আরবের ওলামাদের ফতোয়া আছে, টাকা তো আর বাইরে রেখে গেলে পাওয়া যাবে না, হারিয়ে যাবে, চুরি করে নেবে কেউ।
সুতরাং পকেটে টাকা নিয়ে যায়, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ তাতে লেখা আছে, হ্যাঁ ওপরে কাগজে লেখা আছে, দেখা যাচ্ছে হয়তো পকেটে আছে, আপনার তো এটা ভিতরে আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, কোন সন্তানের আর্থিক অবস্থা ভালো, কোন সন্তানের আর্থিক অবস্থা একটু দুর্বল, তা আমি বাবা হিসাবে বা ওয়ারিস হিসাবে তাকে কি কম বেশি দিতে পারি? অনুমতিক্রমে দিতে পারবেন। যারা সচ্ছল ছেলে, হয়তো চাকরি আছে তার, অথবা সচ্ছল হয়ে গেছে তারা, আর বাকি ছেলেরা গরিব আছে, তো বলবেন যে এরা যেহেতু এই ছেলেগুলো আমার গরিব হয়ে আছে, তো এদেরকে একটু বেশি দিতে চাই, তোমাদের মতামত কি? তারা যদি বলে যে অসুবিধা নেই, তো দিতে পারেন, অসুবিধা নেই। আল মুসলিমুন আলা শুরুতি। আর যদি অনুমতি না দেয়, তাহলে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা, আল্লাহকে ভয় করো এবং ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। জি, তবে লেখাপড়া করাবার সবাইকে চেষ্টা করবেন। এই নয় যে একটাকে চাষি বানিয়ে রেখে দিলেন, আর একটাকে বড় আলেম বানিয়ে দিলেন, আর একটাকে ডাক্তার বানিয়ে দিলেন, আর একটা ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন, তাহলে আপনি কিনা অবিচার করেছেন। সবগুলিকে পড়াবার চেষ্টা করতে হবে, জি, মোটামুটি করে। পাট্টার জমিতে মাটি দেওয়া যাবে? পাট্টার জমি মানে সরকারি জমি? সরকারি খাস জমি, আমরা আগে খাস বলতাম, তাই না? খাস জমি, হ্যাঁ খাস জমি। খাস জমিতে মাটি মানে দাফন করা যাবে যদি সরকার অনুমতি দেয়, তো যাবে। সরকার অনুমতি দিচ্ছে, এটা হইলো কথা। যদি অনুমতি না দেয়, তো কারো জমিতে দাফন করা যাবে না। জি, মসজিদের মেম্বারে 3টি সিঁড়ি, কিন্তু আমরা একটি সিঁড়িতে বক্তব্য দিতে থাকি, 2টি সিঁড়িতে বক্তব্য হয় না, এতে কোনো গুনাহ আছে? একটি সিঁড়িতে বক্তব্য মানে উঠা নামা করবে নাকি? এটা কেমন কথা হইল? আচ্ছা, তারপরে আহলে হাদিসদের বাড়াবাড়ির মধ্যে এটা একটা যে 3টেই সিঁড়ি হইতে হবে, 4-5 হয়ে গেলে বেদাত হয়ে গেল, এটাও ফতোয়া। কিন্তু আমাদের দেশের ফতোয়া নিয়ে আমরা মাঝে মাঝে পেরেশান থাকি, কথা বুঝতে পারছেন না? তাহলে মসজিদ নববীতে এতগুলো সিঁড়ি, হ্যাঁ কি করবেন তাহলে? তাহলে ওখানেই বেদাত নাকি? দেখেছেন মসজিদ নববীর সিঁড়ি কত উঁচা? তাহলে আশ্চর্য কথা। আরে এইগুলো জিনিস নিয়ে পড়ে আছে, অথচ ফরজ হচ্ছে মানুষের অন্তর সাফ রাখা। এই সামান্য সুন্নত নিয়ে আর এটা নিয়ে সামান্য কিছু নিয়ে ঝগড়া ইখতিলাফ করে, হ্যাঁ কেউ হয়তো একটু পায়ে পাশ হাঁটায়নি, কেউ হয়তো কাঁধে কাঁধ লাগায়নি, ওর সাথে ঝগড়া বাঁধিয়ে দিল, তারপরে কথাই বন্ধ করে দিল, তারপরে অন্তরে ঘৃণা ছড়িয়ে একেবারে এমন ঘৃণা করা শুরু, মুসলিম মাকে ঘৃণা করা শুরু করলো। হারাম কাজ করছে এটা সুন্নতের জন্য, নফলের জন্য। এইটা একটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। এইগুলো রোগ আমাদের সমাজে আছে। জি, রুকু পেলে রাকাত হবে কি? হ্যাঁ, রুকু পেলে রাকাত হবে কি? আল্লাহ হেফাজত করুন। কি আছে বাইরের রাস্তায়? রুকু পেলে রাকাত হবে কি? এর উত্তর হচ্ছে, অধিকাংশ ওলামা যদি বলেন, অধিকাংশ ওলামা তারা বলছেন, মানে হানাফি, শাফি না, শাফি নয়, হানাফি, আপনার মালিকি, হাম্বেলি, আর তারপরে আরব সালাফি ওলামারা রুকু পেলে রাকাত হয়ে যাবে। আর ভারতেরও অনেক আহলে হাদিস ওলামারা, এমনকি শামসুল হক আজিমাবাদীও তিনি লিখেছেন তার যে আউনুল মাবুদ, তাতে যে বাইরে থেকে মসবুকের হয়ে যাবে। জি, আর যদি বাকি ইখতিলাফ ধরেন তাহলে শাফি মযহাব, আর আমাদের পুরনো আহলে হাদিসদের তরিকা হচ্ছে যে রুকু পেলে রাকাত হবে না। যার রুকু পেলে রাকাত হবে না তারা বলছে সূরা ফাতিহা ছুটে গেল আর কিয়াম ছুটে গেল, সূরা ফাতিহা ছুটে গেল, কিয়াম ছুটে গেল। যারা বলছেন হয়ে যাবে তারা বলছেন যে কিয়াম ছুটেনি, রুকু পেল, সুতরাং রুকুটাও একটা কিয়াম হয়ে গেল। সূরা ফাতিহা ছুটলো, এই ছাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে দিয়েছেন, কারণ আবু বকরের হাদিস সহিহ বুখারীতে রয়েছে। যার ফলে বলা যাবে না যে কেউ রুকু পেলে রাকাত গণ্য করলো তার নামাজ হবে না, এই ফতোয়া দেবেন না, এটাও বাড়াবাড়ি। আপনার মনে তৃপ্তি হয় না, আপনি আবার পড়ে নেন। পাশাপাশি দুজন গেলাম, আর তারপর একজন রুকু পেলে রাকাত হয় বিশ্বাস করে, ও সেটাই করলো, আর আপনি সেটা আপনি বিশ্বাস, তারপর আস্থা হয় না এই ফতোয়ার উপর, সুতরাং আপনি এক রাকাত কাজা করে নেন, কিন্তু আপনার ফতোয়া কারো চাপিয়ে দিতে যেন না। আশা করি বোঝা গেছে। জি, এই বাড়াবাড়ি করতে যাবেন না। তবে অধিকাংশ সতর্কতামূলক অবশ্যই চেষ্টা করবেন যে রুকুতে গিয়ে লাগবো না, আমি কেরাতে গিয়ে লাগবো। জি, লিআন কাকে বলে? লিআন জেনে লাভ কি? লিআনের দরকার আছে? আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, লিআন মানে স্বামী যদি স্ত্রীকে কোনো জেনা ব্যভিচারে দেখে তাহলে কি করবে? সাক্ষী খুঁজতে যাবে? অন্য লোক যদি অন্য লোকের মেয়েকে দেখে, অন্য লোকের স্ত্রীকে দেখে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে 4 জন সাক্ষী খুঁজে নিয়েছেন, তারপরে মুখ খুললেন, একাই বলবেন না, নাহলে 80 কোড়া খেতে হবে। কিন্তু সাবধান, 2 জনও বলবেন না, 3 জন মিলেও বলবেন না, 3 জনকে 80 কোড়া করে খেতে হবে। বোঝা গেছে?
ইসলামে আত্মমর্যাদার আর তারপরে মানুষের মান ইজ্জত সম্ভ্রমের কত মানে সম্মান করা হয়েছে, কত ইহতিরাম করা হয়েছে, যে কখনো আপনি এক দুইজনতে সমস্ত কেসে দুইজন সাক্ষী যথেষ্ট। কিন্তু জেনা ব্যভিচার অপবাদ লাগালে, সমকামিতার অপবাদ লাগালে আপনাকে 4 সাক্ষী খুঁজতে হবে। আর ইজ্জতের ব্যাপার, এটা ইজ্জতের ব্যাপার, কারণ ইজ্জত আপনি হরণ করছেন। আপনি 4 জন সাক্ষী না পান তো চুপ থাকেন, এতে নিরাপদ রয়েছে। 4 জন খুঁজে নিয়েছেন, কিন্তু স্বামী দেখছে যে স্ত্রী এরকম কাজে লিপ্ত, তো কি গ্রামে বেরিয়ে যাবে আর 3 জন কালেকশন করতে, যে চলো চলো দেখো নাকি? না, মোটেই না, তার বিধান ভিন্ন। তখন সে ইসলামিক আদালতে এসে বলবে যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে। স্ত্রী অস্বীকার করছে, স্ত্রী বলছে না মিথ্যা কথা বলছো, তখন লেয়ান করতে হবে। সূরা নূরে লেয়ানের মাসালা রয়েছে। লেয়ান এই জন্য বলা হয়েছে যে 4 বার কসম করে বলবে যে আমার স্ত্রী মিথ্যা জেনা ব্যভিচারে জড়িত হয়েছে, স্বামী বলবে। আর 5ম বার বলবে ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি ইন কানা মিনাল কাযিবিন, আল্লাহ লানত হবে আমার উপর যদি আমি মিথ্যা কথা বলি আমার স্ত্রীর সম্পর্কে। এই জন্য লেয়ান বলা হয়েছে। আর মহিলা তখন যদি মেনে নেয় যে ঠিক আছে মানবে, আর যদি না মানে তাহলে সে 4 বার কসম করে বলবে যে আমার স্বামী মিথ্যুক, হ্যাঁ আমি ব্যভিচারে জড়াইনি, আমি ব্যভিচার করিনি। আর 5ম বারে বলে আল খামিসাতু আন্না গাযাবাল্লাহি আলাইহি ইন কানা মিনাস সাদিকিন, আল্লাহর গজব হবে আমার ওপর যদি আমার স্বামী সত্যবাদী হয়। আর তারপরে দুইজনে অটোমেটিকলি বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাকের কোনো প্রয়োজন নেই। আর কিয়ামত পর্যন্ত কোনোদিন তারা একত্রিত হতে পারবেন, এই ক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। এটা হচ্ছে লিয়ান। জাযাকুমুল্লাহ। অনেক অনেক প্রশ্ন, হাত তুলে প্রশ্ন করলে মুশকিল। একটা ছেলে শুধু পারমিশন নিয়েছিল, ওইটাই না, একজন পারমিশন নিয়েছিল। কে? এই ছেলেটা বলছে আমি লিখে ভালো করে দিতে। হ্যাঁ, হয়ে গেছে, উত্তর হয়েছে। ও পার্সোনাল, মুরব্বী, ঠিক আছে। একটা প্রশ্ন, চলো। হ্যাঁ বলেন। সেটা হলো যে আমাদের এলাকাতে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জালসা, হ্যাঁ, এই জালসার যে প্রকারে হচ্ছে তাতে যদি চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে তো 20-এর অধিক ক্ষতি দেখা যাচ্ছে, 20-এরও অধিক পাওয়া যাচ্ছে। আর শুধু লাভ পাওয়া যাচ্ছে, কিছু টাকা জমা হচ্ছে, তার মধ্যেও ক্ষতি যে অর্ধেক থেকে বেশি টাকা আস্তে 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 এই সম্পর্কে কিসের অবস্থা? দাঁড়িয়ে যাচ্ছে, দেখতে পেলাম না, দাঁড়াবেন না, দাঁড়াবেন না, দাঁড়াবেন না। একটু বসে থাকেন, বসে থাকেন। একটি প্রশ্ন আমাদের একজন মুরব্বী সাহেব করেছেন, তো সেটা হচ্ছে যে জালসাগুলি যে হচ্ছে এতে ক্ষতির দিক বেশি, 20টি ক্ষতির দিক সাপোজ উদাহরণস্বরূপ, আর 1-2টা হয়তো ভালো দিক, ঠিক না? তো এমন যদি হয় তো শরীয়তের বিধান হচ্ছে যাতে ক্ষতির দিক বেশি, মাফাসেদ বেশি আর মানাফে কম, সেটা জায়েজ নয়। কথা বোঝা গেছে? সেটা ঠিক নয়। তাহলে ওই ক্ষতির দিকগুলোকে এড়িয়ে চলতে পারলে, ওগুলো থেকে মুক্ত থাকতে পারলে তখন জায়েজ হবে। তার মধ্যে একটা জিনিস বলছি যে জলসাতে এত লোক, এত বক্তা ডাকছেন, এটার কোনো প্রয়োজন নেই। এটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে, খরচ হচ্ছে, এলাকার মানুষের জন্য বোঝা হয়ে যাচ্ছে। আর তারপরে অনেক সময় চাঁদা তাদের কাছে চেয়ে নিতে হচ্ছে, যার ফলে এগুলো বর্জন করা ভালো। আমার মনে হয় 2-3 বক্তা যথেষ্ট, যদি আপনি আলোচক মনে করেন। আর যদি ধরেন ঘরোয়া সেমিনার হয় সেটা ভিন্ন বিষয়, সেমিনার হইলেও চলে গেল, ঠিক আছে। শুধু মহিলাদেরকে নিয়ে সারা রাত্রি জলসা করাই দেখাও, মহিলাদেরকে নিয়ে জলসা, মহিলাদের দায়ী। আর এতগুলো যে মহিলা মাদ্রাসা, একটা দায়ী কেন এখন তৈরি হয়নি? আমার প্রশ্ন, যারা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসার দায়িত্বশীল, এতগুলি মহিলা মাদ্রাসা 12 বছর 14 বছর পরে তারা ফারেগা হচ্ছে, একজন আমাদের শেরশাবাদী মেয়ে কেন দায়ী হয়নি? কেন দাওয়াতি মেজাজ মহিলাদের তৈরি হচ্ছে না? যেটা আমি যখন ইউকে গেলাম দেখলাম যে মহিলারা মাসে সামান্য শিক্ষা দাওয়াতি কাজ করছে, মহিলা সেকশনে মহিলারা দাওয়াতি কাজ করছে, কেন হচ্ছে না? এই জন্য আমি বিশেষ করে মতিউর রহমান যেহেতু সামনে আছে, তাকে বলবো যে এই মাদ্রাসা থেকে শুধু মুআল্লিমা তৈরি করলে হবে না, দাইয়া তৈরি করে বের করতে হবে যারা মহিলাদের মাঝে দাওয়াতি কাজ করে। পুরুষ লোক মহিলাদেরকে নিয়ে সারা দাওয়াতি কাজ মানে সামনে বসিয়ে এরকম, হ্যাঁ, পর্দার আড়ালে থাকলে ঠিক আছে। জালসাতে ও পুরো রাতব্যাপী জালসা, ওটা আলাদা বিষয়। রাতব্যাপী জালসা করে এরকম ঠিক না। এদিকে ফজরের নামাজ পড়ে না, যারা জালসায় আসে তারা এদিকে ফরজ ত্যাগ করছে একটা নফল কাজ করতে এসে। জি, জাযাকুমুল্লাহ। কি করা যাবে? আপনার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাই। না না, তেলাওয়াত শোনার জায়গা নয়।
লিখতে পারে। হ্যাঁ বলো। আমার বাবা মানে আমার দুটো ছেলে আছে, এখন দুটো ছেলে নামাজে? বাবা নামাজে? ও কিছু সম্পত্তি নামাজ পড়িয়ে বসে তো আমরা 4 ভাই এক বোন। তো আমার ভাইগুলো এখন আমার সঙ্গে তো কথা বলে না, বিয়ে দিছে যখন। তো এখন আমার কি করণীয়, আমি কি করবো এটাই মানে আপনার আব্বা আপনার ছেলেগুলোকে কিছু জমি জায়গা দিয়ে দিয়েছে, দিয়েছে। আর অথচ আপনার ভাইয়েরা আছে। ভাইরা আছে, হ্যাঁ। ওদের সাথে কেচাল ছিল আগে। হ্যাঁ। এখন তো কেচাল তো আমার ছেলে দুইটার নামে করে দিয়েছে, আর একটা অন্য বেটি মানে মেয়ের ছেলের নামেও করে দিয়েছে দোকান 3টা। এটা হচ্ছে জীবদ্দশায় যেহেতু দিয়ে দিচ্ছে হেবা, হেবা বা আতিয়া দান দিলে সবাইকে দিতে হবে। তাহলে অন্য অন্য ছেলেরা আছে আপনি ওনার ওই ছেলেদেরকে অথবা ছেলেদেরকে দিতে হবে। যদি না দেয় তো এটা জায়েজ নয়, আপনি ফিরিয়ে দেন, আমি ফিরিয়ে দেন, আপনি ফিরিয়ে দেন। ভাইদেরকে বলেন যে আমি নেবো না, এটা তো সবাই মানে ভাগ করেন। যাক আল্লাহ বরকত দিবেন না। চলে যাক নাকি মজলিসের কাফারা দোয়া পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। 9 ডিসেম্বরে বরিয়ান আলবানিতে শেখের প্রোগ্রাম আছে, আলবানির মাদ্রাসার মসজিদে। যারা শেখের আলোচনা শুনবেন তারা আসবেন। সময় হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত। 9 ডিসেম্বর মাগরিব থেকে এশা পর্যন্ত শেখ বরিয়ানে আলোচনা রাখবেন। কষ্ট দিয়ে না, কষ্ট হবে।